আজকে আমরা দেখব কিভাবে স্পট ইউভি ইফেক্ট ক্রিয়েট করতে হয় বা হচ্ছে গ্লোসি ইফেক্ট। আমরা সচরাচর এই ডিজাইনগুলো গুগলে দেখে থাকি। যখন স্পট ইউভি ইফেক্ট বা ইউভি ইফেক্ট, গ্লোসি ইফেক্ট লিখে গুগলে সার্চ করি, আপনি এরকম অনেক হাজার হাজার ডিজাইন দেখতে পাবেন। কিন্তু আমাদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে যে অ্যাকচুয়ালি এই ডিজাইনগুলো কীভাবে ক্রিয়েট হয়। আর এগুলোর তেমন ফ্রি রিসোর্স আমি দেখিনি বললেই চলে, থাকলেও হয়তো বা আমার নজরে এখন পর্যন্ত পড়েনি। সো এই ব্যাপারটাই হচ্ছে আপনাদের সাথে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও এখন থেকে স্পট ইউভি এবং গ্লোসি ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, এটা একটা বিজনেস কার্ডের বেজ একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমি কমপ্লিট করেছি। এখন আমি যদি বেজ সহ আপনাদেরকে দেখাতে চাই, যেহেতু এটা একটা মকআপ, তাহলে অনেক সময়ের প্রয়োজন। সো আপনি যদি চান যে কীভাবে বিজনেস কার্ডের বেজ তৈরি করতে হয়, টেক্সচার ক্রিয়েট করতে হয়, শ্যাডো ক্রিয়েট করতে হয়, লাইটিং কীভাবে দিতে হয়, সেক্ষেত্রে আপনি আমার এই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। এটার ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ডেসক্রিপশন থেকে আপনি এটা দেখে তারপর হচ্ছে এখন যে টিউটোরিয়ালটা করছি এইটা দেখেন, তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে বা আপনি বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন। আপনি ভালো মকআপ ডিজাইন করতে পারবেন। ওকে, তাহলে আমরা বেজের পরবর্তী অংশ থেকে শুরু করি। ধরুন আমি বেজ একটা ক্রিয়েট করে ফেলেছি। এখন জাস্ট আমার কাজ হচ্ছে এখানে স্পট ইউভি ইফেক্টটা ক্রিয়েট করা বা গ্লোস ইফেক্টে ক্রিয়েট করা। আচ্ছা, এটা এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, ভাই এটা তো কেমন হলো, হুট করে মাঝখান থেকে কাজ শুরু করেছেন, আমরা তো কিছু বুঝতে পারছি না। এই জন্য আমি বললাম, আবারও বলছি যে হচ্ছে আপনি যদি এতটুকুন পর্যন্ত আপনি এই টিউটোরিয়ালটা দেখলে বুঝে যাবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণটা দেখুন। এখানে একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা দেখলে আপনিও এরকম একটা বেজ ক্রিয়েট করতে পারবেন। আমি যদি ব্যাক সাইড দিয়ে শুরু করি, আগে ব্যাক সাইডে ধরুন আমার এই স্মার্ট অবজেক্টটা আছে যেটার মধ্যে আমার ডিজাইন থাকবে। প্রথম হচ্ছে আমি আমার এই লেয়ারটাকে একটা কপি করব। আচ্ছা, আমি আবারও বলছি, আপনাদের কিন্তু একটা প্রশ্ন জাগবে, অনেকেরই এই প্রশ্নটা জাগবে, ভাই এটা কোত্থেকে আসলো, এটা কিভাবে হইলো। এটার জন্য অবশ্যই ওই ভিডিওটা দেখুন। আচ্ছা, এটাকে আমি একটা কপি করি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটার নাম দিয়ে হচ্ছে আমি ইফেক্ট 1 দিলাম। হ্যাঁ, ইফেক্ট 1 দিয়ে এটার ফিলটা আমি 0 করে দিচ্ছি। ঠিক আছে, এটা ফিলটা 0, দেন হচ্ছে এটা আমার হাইড করে দিলাম আপাতত। এবার হচ্ছে আমি একটা শেপ নিব। আচ্ছা, জুম করতে হবে না, জাস্ট একটা শেপ নিব আমি, যে কোনো সাইজের হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, ব্ল্যাক নিচ্ছি আমি। হ্যাঁ, এটাকে এবার আমি স্মার্ট অবজেক্ট করে দেবো। হ্যাঁ, একটু বড় করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পর আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে, দেন হচ্ছে এটাকে আমি আমার যে বিজনেস কার্ডটা আছে এই সাইজ অনুযায়ী এটাকে আমি একটু বসাই। আমার এখানে মেইন ব্যাপারটাই হচ্ছে, এই টিউটোরিয়ালের মেইন বিষয়টা হচ্ছে যে কীভাবে ইফেক্টটা ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আর ফিনিশিং যেটা ধরেন হচ্ছে আমার হয়তো এটা বড় ছোট হচ্ছে, এটা আপনি এদিকে খেয়াল না রাখলেও হবে। ওকে, আচ্ছা, আমি অলরেডি একটা কি বলে শেপ নিয়েছি। একটু খেয়াল করবেন, এটার নাম দেবো হচ্ছে যে আমি লাইটও দিতে পারি বা কি বলে গ্লোসি ইফেক্ট দিতে পারি। ওকে, আমি দিলাম লাইট। ঠিক আছে, এবার হচ্ছে আমি এটাতে ক্লিক করব। ওকে, আচ্ছা, এটাকে এটা দিই, ক্লিক করলাম। যেহেতু আমার স্মার্ট অবজেক্ট ছিল, তো এখানে আমি শেপ হিসেবে পাচ্ছি। এবার আমি এটার উপর একটা হোয়াইট শেপ নিব। ওকে, আপাতত এখানে আমার কাজ শেষ, তো এটাকে আমি সেভ দিব। তারপর আমি আবার আমার ফাইলে আবারও যাব। ওকে, অ্যান্ড দেন এটার মধ্যে আমি হচ্ছে ফিল্টার ইউজ করব। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি। ওকে, ফিল্টার গ্যালারি থেকে হচ্ছে আমার গ্লাস ইফেক্ট দিব। গ্লাস ইফেক্ট দেখেন আমি এখানে আমার অলরেডি দেওয়া আছে। আমি 20, দেন হচ্ছে 2, আর তারপর হচ্ছে ফ্রোস্টেড, অ্যান্ড হচ্ছে 200। এবার হচ্ছে আমি ওকে, দেখেন আমার গ্লাস ইফেক্টটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে, খেয়াল করবেন।
ওকে, গ্লাস ইফেক্টটা এখান থেকে দেন ওকে। আচ্ছা দেখেন এখানে অলরেডি একটা ইফেক্ট পড়েছে। ব্যাপারগুলো অনেক ইজি, কিন্তু আমরা না দেখার কারণে বা না পারার কারণে অনেক কঠিন মনে হয়। আচ্ছা এইবার হচ্ছে আমি একটু ব্লার ইফেক্ট ইউজ করি, ব্লার, গ্যাসিয়ান ব্লার, অ্যান্ড হচ্ছে 0.5 দিই, সরি 0.05, সামান্য একটু দিলাম আমি। আচ্ছা এবার হচ্ছে আমার এই লেয়ারটাকে, এই লাইট যে লেয়ারটা আছে এটাকে আমি হচ্ছে আমার নিচে যে লেয়ারটা রয়েছে প্লেস ইউর ডিজাইন, এটার সাথে আমি ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে দেন হচ্ছে মাউসে রাইট ক্লিক করলাম, সরি লেফট ক্লিক করলাম। আচ্ছা দেখেন অলরেডি কিন্তু ইফেক্টটা বোঝা যাচ্ছে যে একটা ইফেক্ট এখানে পড়েছে, কিন্তু ফিনিশিং এখনও হয়নি। যেমন ধরেন এই ডিজাইনটার মতো একদম সেম টু সেম এখনও কিন্তু হয়নি। আচ্ছা ওকে, এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আমার এই লেয়ারে হচ্ছে আমি একটা ইফেক্ট ইউজ করব। ব্লেন্ডিং থেকে আমি হচ্ছে বেভেল অ্যান্ড অ্যাম্বোসে যাব, অ্যান্ড দেন হচ্ছে আমি এটাকে আউটার গ্লোর, সরি আউটার বেভেল রাখবো, স্মুথ রাখবো 100, তারপর হচ্ছে এটা ডাউন টু 16, 16 অ্যান্ড হচ্ছে কালার এটা হোয়াইট, অ্যান্ড হচ্ছে লিনিয়ার ডল 20, এটার অপাসিটি রাখবো হচ্ছে আমি 20, অ্যান্ড এটা কালার রাখবো হচ্ছে আমি কি ব্ল্যাক, অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে আমার লেয়ার স্টাইলটা থাকবে হচ্ছে আমার লিনিয়ার বান, আর অপাসিটিতে থাকবে হচ্ছে আমার 50। আবার একটু খেয়াল করেন, দেন হচ্ছে হিট ওকে। আচ্ছা এবার আমার আমি আবার হচ্ছে এই ইফেক্ট একটা লেয়ার নিয়েছিলাম না, এটা থেকে কপি করে এই যে ইফেক্ট যে লেয়ারটা নিয়েছি এটাতে আমার ফিল কালার কিন্তু 0 করা আছে, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, দেন হচ্ছে আমি এটার মধ্যে সেম ইফেক্টটা এটার মধ্যে দিব, এই লেয়ারের মধ্যে আমি দিব। ওকে, সেম ইফেক্টটাই কিন্তু পড়েছে, একদম সেম, চেঞ্জ করিনি কোনো। ওকে, এবার দেখেন আমার এখানে পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা এখনও কিন্তু আমার এরকম লাগছে না। এরকমের জন্য আমার যেটা করতে হবে, এই যে আমার যে লাইটিং যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমি ফিল 50 করে দেব। আচ্ছা আর এখান থেকে হচ্ছে আমি লিনিয়ার ডোজ দেব। ওকে, দেখেন তো এবার একদম সেম টু সেম হয়েছে কিনা, সেম টু সেম হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে আমার যদি মনে হয় যে না এটার লাইটিং, এটার অ্যাঙ্গেল চেঞ্জ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমি এই লেয়ারটাতে, লাইটের লেয়ারটাতে আমি ক্লিক করব, আমি ডাবল ক্লিক করে দেন এখান থেকে দেখেন আমি যদি এই হোয়াইট যে আমার শেপটা আমি নিয়েছি এটা যদি আমি সেভ দেই, দেখেন এখানে আমার পরিবর্তন হচ্ছে, লাইটিংটা কিন্তু আমার পরিবর্তন হচ্ছে। সো আপনি এটার লাইটিংটা হচ্ছে এই যে হোয়াইট যে সার্কেলটা নিয়েছেন না, এটার মাধ্যমে হচ্ছে আপনি পরিবর্তন করবেন যে আপনি কোন দিকে দিতে চাচ্ছেন, কোথায় কোন পাশে কম কোন পাশে বেশি দিতে চাচ্ছেন, দেন হচ্ছে এখানে দেখবেন সেটা ইমপ্লিমেন্ট হবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা চলে যাই সেকেন্ড পার্টটাতে, সেম তারপর হচ্ছে আমি দেখিয়ে দিই। আমার কাছে মনে হয় না দেখানোর প্রয়োজন আছে, তারপরও কি দেখাবো? আচ্ছা দেখি, টেক্সটটা একটু চেঞ্জ করে দিই জাস্ট, তাহলে মকআপটা, সরি টিউটোরিয়ালটা আমি চাচ্ছি না অনেক বেশি বড় করতে। ধরেন আমার যদি টেক্সট চেঞ্জ করে দেই, ধরুন এখানে তো ব্ল্যাক আছে, এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে তো রেড দিয়ে রেড হয়েছে, এখানে তো ব্ল্যাক, এরকম তো দেখলাম না। ওকে, এরকম দেখানোর জন্য দেখি কি করা যায়। ডাবল ক্লিক করলাম অ্যান্ড দেন হচ্ছে ব্যাক সাইডটাকে ডাবল ক্লিক করলাম। এবার হচ্ছে ওকে, আমার নিচে লেয়ারটা অফ করে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল এস সেভ। এই যে দেখেন সেম ইফেক্টটা পড়েছে কিনা এখানে। আচ্ছা যদি 19-20 হয়ে থাকে সেক্ষেত্রে আমার যেটা চেঞ্জ করতে হবে, এগুলো কেটে দিচ্ছি আমি, আমার যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমার এই যে হোয়াইট যে সার্কেলটা রয়েছে এটা চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করে সেভ দিলাম অ্যান্ড দেন দেখেন
সেম ইফেক্টটা পড়েছে। সো এভাবে হচ্ছে আপনারা কাজ করে স্পট ইউভি ইফেক্ট বা গ্লোসি ইফেক্টগুলো ক্রিয়েট করতে পারবেন। প্র্যাকটিস করবেন তাহলে অনেক সুন্দর, সুন্দর ইফেক্ট আপনারাও তৈরি করতে পারবেন। আজকের ভিডিও এতটুকুনি। আমি আবারও বলছি একদম শেষে এসে আপনি যদি বিজনেস কার্ডের বেস কীভাবে তৈরি করতে হয়, আমি এটা কীভাবে তৈরি করলাম, কীভাবে লাইটিং, কীভাবে শ্যাডো এই ব্যাপারগুলো ফিক্স করেছি বা শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে যে ভিডিওটা আছে ওইটা দেখে নেবেন। বিজনেস কার্ড বেস, মকআপ বেস, তাহলে আপনি এরকম মকআপ তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। তাহলে হচ্ছে ইউটিউব বুঝতে পারবে যে হচ্ছে এই ভিডিওটা অনেক হেল্পফুল। তাহলে অন্যদের কাছেও সেটা সাজেস্ট করবে। আল্লাহ হাফেজ।